ऐ बाद सबा तू जाके तैबा मेरे मुस्तफा से कर दे, यहाँ जी रहा हूँ लेकिन कोई जिंदगी नहीं है। बलगल उला बिकमालिही खसफल कमरु बिजमालिही वनतकल हजरु बिजलालिही खसफल कमरु बिजमालिही वनतकल हजरु बिजलालिही शक्कल कमरु बिइशारतिही सल्लू अलैहि वालिही बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही या साहिबल जमाली या सय्यदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादल खुदा बुजुर्ग तुही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्ली अला। মরার পরে ঝামেলা ক্লিয়ার, কথা বোঝেন নাই? কোনো দলবাজি নাই। হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, বেঈমান নাফরমান মরার পরে বললে সব এক প্ল্যাটফর্মে আন। এখন ওদের নাম একটা, সেটার নাম হলো লাশ। যেই ধর্মেরই মরুক, যেই ক্যাটাগরির মরুক, যেই শ্রেণীর মরুক, যেই ধাপের মরুক, মরলে তখন নাম একটা, সে নামটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে কবরে যাওয়ার আগে দেখে যাস, কারণ আগে পৌঁছে গেছে বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি বলে বাঁশ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি আমল থাকে তো তাহলে যাস, আর তা না হলে একটু ভেবে যাস। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কথাটাকে আমি ছক করে ঘুচিয়ে বললাম না। এই কথাটা কিন্তু বানানেওয়ালার কথা। কার কথা? যদি বলেন বানানেওয়ালার কথা, যিনি আপনাকে আমাকে কায়নাতকে বানিয়েছেন, খাওয়াচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন, সেই বানানোয়ালা রব যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে? যদি বলেন আল্লাহ। তিনি শুনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আখিরাতকে যারা বিশ্বাস করো, কবর যারা বিশ্বাস করো, পরকাল যাদের বিশ্বাস আছে, হিসাব যাদের বিশ্বাস আছে, কিয়ামতের ময়দান যাদের বিশ্বাস আছে, আমি তাদেরকে সতর্ক করে দিলাম, আমি তাদের জন্য সতর্ক করলাম, মরার আগে মুসলমান হয়ে মরবে। মরার আগে মুসলমান হয়ে মরবে। কারণ মুসলমান হয়ে যদি মরে না যাও, তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে মরণ যদি না হয়, জীবনে যা করেছো সব বেকার। বললে হরি এত ভালো ভালো আমল করেছি, বেকার হবে? জি হ্যাঁ, কারণ কানুন বানানেওয়ালা কানুন করে দিয়েছে, আর বলে দিয়েছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। কোরআন শরীফের
পারা নাম্বার 16, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 108। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী খবরটা শুনে নাও, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মনে মনে তাদের কল্পনা হবে, এত সুন্দর করে মিলাদ দিয়েছি, এত সুন্দর করে নবী দিবস করেছি, এত সুন্দর করে রাস্তা তৈরি করেছি, পাড়াতে এমন এমন কাজ করেছি, দেশের দশের এত কাজ করেছি, ভালো কাজ যথেষ্ট করেছি, খারাপ কিচ্ছু করি নাই। কোরআন বলছে ফাহাবিতাত আমালুহুম, আমি তাদের আমলগুলো পচিয়ে দেব। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আমলগুলোকে ওজন করে দেখা হবে না। জায়গাটার নাম কি? তো সাগরবাগের লোকেরা যদি কিয়ামতে ওজন না হয় আর যদি এর কোনো বদলা না পাওয়া যায়, তাহলে সে কাজ করা ভালো না ছেড়ে দেওয়া ভালো? কথা বলেন, সে কাজটা করা ভালো না ছেড়ে দেওয়া ভালো? ছেড়ে দেওয়া ভালো। কারণ যে কাজ করে কোনো লাভ নেই, ফায়দা নেই। বলে ওদের ফায়দা না হওয়ার কারণটা বলেন। আমি ভালো কাজ করছি, কেন ভালো পাবো না? আমি ভালো কাজ করছি, কেন ভালো ফল পাবো না? সেই কারণটা বলেন। সেই কারণটা যদি জানতে হয় আর সেই কারণটা যদি আপনাকে আমাকে শিখতে হয়, তাহলে যে মহানবীর জীবন আদর্শ নিয়ে আজকে দিনে জলসায় বসেছি তার বিষয়ে কিছু জানা দরকার আছে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মেরে মহতম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, যদি বলেন আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, যার দরবারে কোনো রকমের ভাগাভাগি নাই, যেখানে সব সমান, সবার অধিকার। দুনিয়াতে যত দরবার আছে ওসব হচ্ছে কারবার, ওসব কি বলো? কারবার। আর আখিরাতের জন্য দুনিয়াতে একটাই হচ্ছে দরবার, সেই দরবারটা হচ্ছে আল্লাহ। সেই দরবারটা কার? আল্লাহ। সেখানে আওয়াজ হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একই লাইনে দুজন দাঁড়িয়ে গেছে, প্রাইম মিনিস্টার আর ঝাড়ুদার। আলাদা করার কোনো কায়দা নেই, সরাবার কোনো হুকুম নেই, অনুমতি নেই কাউকে তাড়াবার। প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে পায়খানার মিস্ত্রি, দ্বিতীয় কাতারে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী। আপনি ইশারা করতে পারবেন না, বলতে পারবেন না, কারণ এটা হচ্ছে দরবার, এখানে সবার সমান অধিকার। আর দুনিয়াতে হলো দরবার, যার হাতে যত ভালো মাল আছে তার তত বড় কারবার। 5-7 কেজি ওজনের খাসি হবে, 10 কেজি ওজনের খাসি হবে, ঝুড়িতে বেশ কিছু মিষ্টি হবে, প্যাকেটটা মোটা হবে। প্যান্ট কোট শুট পরে যখন ভদ্দার নামবে, খাদেম মাজার থেকে বার হয়ে সব করে হাতটা ধরে বলবে, বাবা বহুদিন থেকে তোমাদের সঙ্গে আসা যাওয়া পরিচয়, এসো বাবা খাবো খাসি। আসলে খাবো, পরিচয় কিচ্ছু নেই, কারণ ওটা কারবার। ওটা কি বলে? কারবার। আর এটা হলো দরবার, খালি হাতে বাস। খাসিও নাই, বড় মাছও নাই, এক ঝুড়ি ফলও নাই, কিচ্ছু নাই। সেজন্য আজকে যারা বসেছি তাদের কাছে আমার অনুরোধ, সারা জীবন নবী দিবস শুনছি, নবীর জীবন আদর্শ শুনছি, এক একটা মজলিসে যাচ্ছি দেখছি 40তম নবী দিবস, 45তম নবী দিবস। 45? হ্যাঁ, দেখি শুনে কি বলে। সেই আমিনার ছেলে হলো আর হালিমানে চলে গেল, 40 বছর চলে গেল, সে ওখান থেকে আর আগাই নাই। সেই একটাই গল্প চলছে, কি যে আমিনার কোলের ছেলে হালিমা নিয়ে গেল, আর রোগা উঠছিল, তাজা হয়ে গেল, সুবহানাল্লাহ, আলো আদার পাঁচজন হয়ে গেল। আশ্চর্য, আমার নবীর জীবনের এতটা বড় জিন্দেগি, আর কোনো গল্প নাই, খালি নবী দিবসে খালি ওই একটাই গল্প। আমার বাবাজিরা, আমার সোনার চার বন্ধুরা, এর জন্য আমাদেরই দোষ বেশি।
আমরা নবীর জীবন আদর্শ জানার জন্য এখনো ঠিক করতে পারি নাই কোনটা শুনবো আর কতটা শুনবো। বাস গল্প একখানা ধরো মোটা করে বেড়া পার। সেই জন্য আজকের দিনেতে চেষ্টা করব নবীর জীবনের কিছু অন্য অন্য স্পট থেকে কথা বলার, আল্লাহ যেন বলিয়ে নেয়, মানে সে যদি না বলায় তো আমার দ্বারা সম্ভব নয়। এতগুলো মানুষ, এতগুলো মিডিয়া, এইভাবে মানুষ অপেক্ষা করে বসে আছে, কি বলাবে? যে বসে আছে সেই জানে না কি বলবে, যে কথা বলতেছে নিজেই জানে না যে এরপরে কি বলবে। বলানোর মালিক কে? যদি বলেন কে? সে যদি বলে যে আমি বলাবো না, তো আমি চেষ্টা করব কিন্তু বেরোবে না, আর আপনার আগ্রহ থাকবে কিন্তু শোনা হবে না। আল্লাহর কাছে সকলে দোয়া করি আল্লাহ যেন হক কথা বলিয়ে নেয় আর আমাদের সকলকে শুনে যেন আমল করার তৌফিক দেয়। বলুন আমিন। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। ঠিক তারপরেই শত করে দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, আর কিয়ামতে যিনি কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি বলেন সকলে আল্লাহুম্মা। আচ্ছা, আপনার যে আমিন বললেন, বুঝে বললেন না না বুঝে বললেন? এখান থেকে জলসার টার্নিং পয়েন্ট মনে রাখেন। এতগুলো মানুষ যে আমিন বললেন, আপনারা আমিনটা বলার সময় বুঝে বললেন না না বুঝে বললেন? না বুঝেই বলে ফেললেন। ইসলাম না বোঝার নাম নয়, ইসলাম বোঝার নাম। যে আমলই আপনি করবেন আগে বুঝবেন, নিজে ভালো করে বুঝবেন, তারপরে তার উপরে আমল করবেন। কেউ কিছু করছে দেখে আপনি করবেন না, তাতে ব্যবসা লস হবে, কপালে কষ্ট হবে। মেরে মুক্তম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি যখন দোয়া, এদিকে কথা শোনেন, মজা করছি করুন, আমি যখন দোয়াটা করছিলাম তখন শব্দটা শুনেছেন আমি কি বলেছি? শোনেন নাই, আন্দাজে আমিন বলেন। আমি আমিন বলতে বলতে বলে দিলেন। আমি বললাম যে আল্লাহ পাকের রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। শব্দটার মধ্যে চুরি আছে, শব্দটার মধ্যে চুরি আছে। চুরিটা কি? নেক না হলে রহমত পাবে না। কথা বুঝে এসছে বাবাজি? তো যারা নেক তারা পাওনাদার, তাদের ঠিক আছে। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি নেক মানুষ? আমি বলতে পারবো যে বুকে হাত দিয়ে আমি নেক মানুষ, আমি সৎ মানুষ? একবারও জিজ্ঞাসা করবেন না যে এই রকম দোয়াটা কেন করলেন, দোয়াটা এইরকম কেন করলেন? সকলের জন্য বলতে পারতেন যে আল্লাহ তোমার অফুরন্ত রহমত অযাচিতভাবে সকলের উপরে বর্ষণ হোক। নেক শব্দ দিয়ে কেন আমাদেরকে বাদ দিয়ে দিলেন? কারণ আমাকে ক্ষমা করবেন, এখানে যারা বসে আছি কেউ হয়তো নামাজি আছি, কেউ বেনামাজি আছি, কেউ রোজাদার আছে, কেউ বেরোজদারও আছে, কেউ ভালো আছে, কেউ মন্দ আছে, কাউকে যাচ্ছে না, যাচ্ছে না। এখন সব তো ডিজাইন এক হয়ে গেছে, দেখি দাও। কথা বুঝেছে বাবাজি? তুই এক এরকম ভাবে আমি আলাদা করে এক পেশে কেন দোয়া করলাম? এইটা ঠিক না ভুল? এটা ঠিক না ভুল? এটাকে প্রথম জেনে নিন, পরে নবী দিবস শুনুন। ও বাবাজিরা, কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আগে এটাকে শুনে নিন ঠিক না ভুল, তারপরে ওটা যাবে।
ধর্ম বলেন আর ইসলাম বলেন, যেটা আপনার পছন্দ, কোনটা ইসলাম? যেটা নবী করেছেন না যেটা নবী করেন নাই? ইসলাম কোনটা? কথা বলেন, তাদের জল হবে না। যেটা নবী বলেছেন বা করেছেন ওটা ইসলাম না উল্টোটা? ওইটাই। যেটা আল্লাহ বলেছেন, নবী বলেছেন, সেইটাই হচ্ছে ধর্ম। আর তার বাইরেরটা হলো, যদি বলে ধর্মের বাইরে, সেটা ধর্মের ভেতরে নয়। আজকে নবী দিবসে বসেছি, আল্লাহ নবীর জীবন আদর্শ শোনানোর জন্য বসেছি। আর যদি নবীর আদর্শের প্রথমেই ফাঁকি দিয়ে দিই তো তাহলে তো জিনিসটা ভুল হয়ে যাবে, তাহলে এই জিনিসটা ভুল হয়ে যাবে, যাবে না বাবা? এই জন্য প্রথম কথা শুনিয়ে দিচ্ছি, এই দোয়াটা আমি যেটা করলাম, এটা আমি দোয়াটা করি নাই, এই দোয়াটা আমার নবী করেছেন, আর দোয়াটা এইভাবেই করেছেন। বল হুজুর, আল্লাহর নবী এইরকম আলাদা করে দোয়া করেছেন? করেছেন। আপনাকে খুঁজে বার করতে হবে, আপনাকে খুঁজে বার করতে হবে এই দোয়াটা তিনি কোথায় করেছেন, কিভাবে করেছেন, আর কারা নবী দিবসে বসে লাভ পেয়েছেন। ও বাবাজিরা, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, বিপদের দিনে আমাদের একটু কাজে আসবে, একটু লাভ হবে, সেই জন্য তো এই নবী দিবস। কি জি? বিপদের দিন বাঁচার জন্য যে ধর্মীয় অনুষ্ঠানগুলো, তো বিপদের দিনে কাজ হবে কি হবে না ওটাকে এখান থেকে আপনি প্রথমে নিজে ঠিক করে নিন, তারপরে গিয়ে সেখানে দেখাবেন। আল্লাহ আমাদের সকলকে সত্যটা জানার পরে এই পাপীকে প্রথম মানার, আর আল্লাহ আমার সব বন্ধুদেরকে মানার তৌফিক দান করুক, বলুন আমিন। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, উম্মতের মঙ্গলের জন্য, উম্মতের নাজাতের জন্য, উম্মতকে আল্লাহ প্রেমিক বানানোর জন্য, উম্মতকে আল্লাহর সঙ্গে কানেকশান করানোর জন্য নবী যে মেহনত করে গেছেন, সেই মেহনতের একটা ঝলক, একটা কথা আপনাদের সামনে আমি আনার চেষ্টা করছি। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, একটা নবীকে কালিমুল্লাহ বলা হয়। নাম কি তার? মুসা নবী। বাহ, এই তো আমার থেকে ভালো ইয়াদ আছে, টনটন ইয়াদ। কি নাম বলো? মুসা নবী। এই মুসা নবী শেষে সবাই বলে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। আচ্ছা, মুসা কালিমুল্লাহ কেন হলো? সব নবী তো আল্লাহর সঙ্গে কথা বলেছে, সব নবীর সঙ্গে তো আল্লাহর কথা হয়েছে, তো মুসা কালিমুল্লাহ কেন হলো? হ্যাঁ, এটা হচ্ছে কথা। মুসা কালিমুল্লাহ হলো এই জন্যে যে প্রত্যেকটি নবী আল্লাহর সঙ্গে কথা বলেছে ইনডাইরেক্ট। আল্লাহর কথা কেউ এনে শুনিয়েছেন, তিনি বলেছেন। আর মুসার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কথা হয়েছে। কথা মনে রাখবেন, নবী দিবস বারবার বলছি, যখন কথা সুরের মাঝখানে চলে আসবে তাহলে সুরে ভুলে যাবেন, কাজ হবে না। এগুলো মনে রাখবেন, যেটা জীবনে কাজে লাগবে। এখন মুসার সঙ্গে আল্লাহর কথা হয়েছে, তো তুর পাহাড়ে মুসা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ, আমি যে আপনার সঙ্গে কথা বলি, আপনি আমার কথা শোনেন, আমি আপনার কথা শুনি, আচ্ছা আর কোনো বান্দা আপনার এরকম সুযোগ পাবে? আর কোনো বান্দার কি সাথে আপনি কথা বলবেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, মুসা, বাজারে সবজি কেনা লোক দেখেছ, ওই ফল কেনা লোক দেখেছ, এক ঝুড়ি ফল আছে, সেখান থেকে সে বেছে 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 কিছু ফল তুলে আলাদা করে, আর তার পছন্দের ফলগুলো তুলে আলাদা করে নিয়ে তারপরে মালিককে বলে, এগুলো আমাকে ওজন করে দাও। কি বাবা, নেয় না? নেয় না? তো আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। সায়াতি উম্মাতুন, খুব তাড়াতাড়ি একটা উম্মত আসবে, যাদেরকে আমি আল্লাহ আদম থেকে শেষ নবী পর্যন্ত যত নবী এসেছে, যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে, তাদের ভিতর থেকে বেছে 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 কিছু উম্মতকে আমি নির্বাচিত করে রেখেছি, যাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাবো। বলুন সুবহানাল্লাহ।
ও মুসা, তোমার সঙ্গে কথা বলার 4টে শর্ত। এতদিন জলটা শুনেছেন 4টে শর্ত। মুসা কথা বলেছে, কিন্তু মুসা নবীর কথা বলার জন্য 4টে শর্ত। প্রথম শর্ত হচ্ছে জুতো পরে পাহাড়ে চাপা যাবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে তুর পাহাড়ের উপরে না এলে কথা হবে না। তৃতীয় শর্ত হচ্ছে কথা কতটা বলবে তা সিলেক্ট হতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে টাইম ফিক্স থাকবে, সেই পর্যন্ত কথা হবে। টাইম পার হয়ে গেলে ওখানে ব্যাক হবে আর বলা হবে বাকি কথাটা কালকে বলবো। ও মুসা, তোমার সঙ্গে কথা বলেছি 4টে ধাপ রেখে। আর একটা কথা, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমার সঙ্গে কথা বলি, তুমি আমার কথা শোনো, আমি তোমার কথা শুনি। কিন্তু শর্ত হচ্ছে মাঝখানে 70,000 পর্দা আছে। বলুন সুবহানাল্লাহ। কটা পর্দা? একটা দুটো নয়, 70,000 পর্দা আছে। আর একটা একটা পর্দা কত ভারী জানো? একটা একটা পর্দা কত ভারী জানো? ও মুসা, একটা একটা পর্দার ওজন আর মোটা হলো 1 বছরের রাস্তা। এক একটা পর্দা মোটা, এতটা দূরে থেকে। কিন্তু আমি যখন তাদের সঙ্গে কথা বলবো তখন মাঝখানে কোনো পর্দা থাকবে না। যদি বলেন না সুবহানাল্লাহ। তাদের সঙ্গে কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। আর দ্বিতীয় কথা হলো, যখন খুশি, যেথায় খুশি, যেভাবে খুশি, তারা আমার সঙ্গে যখন কথা বলতে চাইবে আমি তখন তাদের সঙ্গে কথা বলবো, এই পারমিশন আছে। বাবাজিরা, সোনারা, লালেরা, ও নবী দিবস শুননেওয়ালারা, সারা জীবন শুরু করে করে জলটা শুনেছেন আর খুশিতে 30 বার সুবহানাল্লাহ বলেছেন। কি বলে? বড় ভাগ্যবান বাবা, আমরা বড় ভাগ্যবান গো, আখিরি নবীর উম্মত হয়েছি বাবা। নবীর আল্লাহর কাছে তামান্না করেছে, কামনা করেছে, যদি আমরা নবী না হয়ে শেষ নবীর উম্মত হতাম, বড় ভাগ্যবান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আর শ্রোতারা তাতে এত সুবহানাল্লাহ বলেছে, ফেরেশতা খাতা ধরে দাঁড়িয়ে আছে। কেন বললি সুবহানাল্লাহটা বল। ও বাবাজিরা, আজকের ওই সুবহানাল্লাহটা শোনাচ্ছি, ওই সুবহানাল্লাহটা শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ওই জায়গাটা করে দিয়ে গেছে। কার কার নেওয়ার ইচ্ছা আছে হাত তুলে দেখান তো, যাদের নেওয়ার ইচ্ছা আছে। একবার দেখি কে কে নেবে। সবাই নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মেহনতের শেষ করেন নাই। রাতের অন্ধকার আর দিনের দিবালক দুটোকে সমান করে দিয়েছে। আর এত কেঁদেছে যে জিবরাইল নেমে এসে কাঁদতে বন্ধ করতে বলেছেন। ভালো করে শুনে রেখে দেন। আজকে আর জীবনে বাঁচবো কিনা জানি না, মনে হচ্ছে আর হয়তো আশা হবে না। কারণ হালেই এমন অবস্থা হয়েছিল শরীরের যে মনে হচ্ছিল যে আর বাঁচবে না। বহু লোক ভেবেই নিয়েছিল যে এবারে যাবে, এ আর টিকবে না। কিন্তু আল্লাহ ফিরিয়ে দিলে কেউ তাকে মানে পাঠাতে পারে না। আর আল্লাহ যাকে ডেকে নেবে তাকে কেউ ফিরিয়ে আনতে পারে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তাই শেষ জলসা মনে করে আপনাদেরকে কিছু কথা শুনিয়ে যাচ্ছি। আল্লাহ যেন আখিরাতের জন্য আমাদের পুঁজি বানানোর তৌফিক দান করে, বলুন আমিন। আমার নবী, যে নবীর দিন জীবন আদর্শ জানতে বসেছেন, তিনি উম্মতকে ভালোবাসতেন। কতটা বলতে পারবো না। আমরাও নবীকে ভালোবাসি, তাই নবী দিবস করছি। কতটা বলতে পারবো না। আপনি নবীকে ভালোবাসেন, নবী আপনাকে ভালোবাসে। বলেন কার ভালোবাসার দাম বেশি, আপনার আমার না আমার নবীর? যদি বলেন নবীর। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, নবীর ভালোবাসার দাম বাড়লো, আমাদেরটা কেন বাড়বে না? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, লক্ষণীয় বিষয়গুলোকে যদি মনে না রাখেন তাহলে জলসা শোনা হবে, লাভ হবে না।
একটা বাপ তার বেটাকে ভালোবাসে, আর বেটাও তার আব্বাকে ভালোবাসে। বাপের গায়ে ধুলো লাগতে দেবে না, বাপের শরীর ময়লা হতে দেবে না, বাপের জামা কাপড় নোংরা হতে দেবে না। বাপকে সর্ব অবস্থাতে পুতুলের মতো সাজিয়ে রেখেছে, ভালোবাসে। বাপ কখন কি খাবে, কখন কি বাপের দরকার, কোনটা পেলে বাপ খুশি, বেটা সব তৈরি করে দিয়েছে, অসুবিধা হবে না। এই বাপ বেটাকে ভালোবাসে, বেটা আব্বাকে ভালোবাসে। কিন্তু বাপের ভালোবাসার বেটার ভালোবাসার মাঝখানে ওজন করলে দাম বেশি কার? যদি বলো কারণটা বলো। এ বাপ বলে, এ আব্বা বলে দাম বেশি, বেটা বলে দাম না। এটা আসল কারণ না। আসল কারণ হলো বাপ বেটাকে ভালোবাসে সব কিছু দিয়ে, আর বেটা আব্বাকে ভালোবাসে সব কিছু নিয়ে। কথা বোঝেন কি বোঝেন না? বাপজিরা, সোনার লালেরা, বাপ যৌবন নষ্ট করেছে তো বেটার জন্য, অকালে অন্ধ হয়েছে তো বাচ্চার জন্য, সারা জীবন ভিখারি সেজেছে তো বেটার জন্য, সারা জীবনে যা কিছু কামিয়েছে সবটুকু বেটাকে। গাড়ি তো বেটার নামে, বাড়ি বেটার নামে, ব্যাংক ব্যালেন্স বেটার নামে, নিজের জিন্দগির কোনো কিছু নিজের কাছে রাখে না। বাচ্চাকে সব দিয়ে তবে ভালোবাসে, আর বেটা বাপে সব নিয়ে ভালোবাসে। দুটো ভালোবাসা আসমান জমিনের তফাৎ হবে। কোন ছেলে যদি সারা জীবন বাপকে বাপ বলে পরিচয় না দেয়, বাপের কিচ্ছু ক্ষতি হবে না। বাপ যদি একবার পরিচয় না দেয়, হারামির খাতায় নাম যাবে, সমাজে তোকে কেউ নেবে না। কোন বাপ যদি বেটাকে বলে আমার জন্মের না, আপনি বলতে পারেন আপনার নাম কি হবে? কথা বুঝে এসছে বাবাজি? নবী উম্মতকে ভালোবেসেছে সবকিছু দিয়ে, উম্মত আমি আপনি ভালোবেসেছি সবকিছু পেয়ে। নবী উম্মতের জন্য দান্দানে মোবারক শহীদ করেছেন, নবী উম্মতের জন্য রক্তাক্ত হয়েছেন, নবী উম্মতের জন্য মাতৃভূমি ত্যাগ করেছেন, নবী উম্মতের জন্য গাছের পাতা চিবিয়ে খেয়ে জঙ্গলে বাস করেছেন, নবী উম্মতের জন্য সব আত্মীয়তা ছিন্ন করেছেন, নবী উম্মতের জন্য আল্লাহর দরবারে এত কেঁদেছেন যে আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হাবিব মাথা তনু চোখের পানি মুছে ফেল, কাঁদতে কাঁদতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আত্মহত্যা করে ফেলবে নাকি, জান চলে যাবে উম্মতের জন্য, এত কাঁদতে হবে না। আমি আল্লাহ পাক শোনাচ্ছি হাবিব, আমি ব্যবস্থাটা করে দিচ্ছি। বাপজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, বাঁচা রাস্তাটা যখন তোকে বলে দেবো, গোপন জায়গাতে নিয়ে গিয়ে বলবো, নিরিবিলি একলা একলা বলবো, সবার সামনে বলবো না। বাপজিরা, সোনারা, লালীরা, জাকাতের ফরজ জমিনে হয়েছে, রোজার ফরজ জমিনে হয়েছে, হজের ফরজ জমিনে হয়েছে, নামাজ যখন দেবে তো খোদা ডাকছে আমার কাছে উঠে এসো, শুধু তুমি হবি আর আমি হব, আর কেউ সেখানে থাকবে না। আসে মোয়াল্লার কাছাকাছি চলে গেছে, আল্লাহ পাক আরশের চারিদিকে তাকিয়ে দেখে চপ্পল দুটো খুলে দিয়ে, জুতো দুটো খুলে দিয়ে আগিয়ে পা বাড়াচ্ছে। তো আল্লাহ পাক শোনাতে, হাবিব জুতো খুলতে হবে না, পরে চলে এসো, জুতো খোলা লাগবে না। নবী কত স্মরণ রেখেছে, কত খেয়াল রেখেছে, কতটা মাথায় এখনো পর্যন্ত হুঁশ ঠিক রেখেছে। শোনাচ্ছে, আপনি আপনি মুসা নবীকে বলেছেন, ফাখলানা লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুআ। রব্বে জুল জালাল মুসা যখন আপনার সঙ্গে দিদার করতে চায়, আপনি বলেছিলেন মুসা যে পাহাড়ে আমার নূরের তাজাল্লি পড়ে, ওখানে জুতো পরে চাপা যাবে না। যেখানে আপনি স্বয়ং বসে আছেন সেখানে জুতো কি করে চলে? কই বড় সুন্দর লিখেছে, দিদার করিতে নবী খোদার নিকট যায়, দিদার করিতে নবী আরশের ধারে যায়।
যখন গেলেন আরশের ধারে, খোদা বলে নবীজি রে পায়ের জুতা সহ করে আমার আরশে আয়। সুবহানাল্লাহ। নবী বলে ও রাব্বানা মুসাকে করেছ মানা। নবী বলে ও রাব্বানা মুসাকে করেছ মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ আয় দিদার করিতে নবী খোদার নিকট যায়। খোদা বলে ওগো নবী, খোদা বলে ওগো নবী শীঘ্র করে আয়না চলি, তোমার পায়ের ধুলা বালি আমার আরশ চায় দিদার করিতে নবী খোদার নিকট যায়। হাবিব চপ্পলটা পরে এসো, উম্মতের জন্য দাঁত ভেঙেছ, উম্মতের জন্য রক্তাক্ত হয়েছ, উম্মতের জন্য সারা জীবন লাঞ্ছিত অপমানিত হয়েছ, তবু উম্মতকে তুমি ভুললে না। আজ উম্মতের নাজাতের রাস্তা দেখাবো, ওই জুতোটা পরে এসো যে জুতোটা পরে তুমি উম্মতের দুয়ারে গেছো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর নবী আরশে গেছেন। এখানে কথা মনে রাখবেন, এইখান থেকে নবী আরশে চলে গেছেন, আল্লাহর সামনে গিয়ে বসেছেন। কার সামনে? যদি বলেন কার সামনে? কোন হালাতে? কোন হালাতে? আত্তাহিয়াতুল হালাতে। নবী কোন হালাতে বসেছে? আত্তাহিয়াতুল হালাতে। নামাজি কোন হালাতে বসে? আত্তাহিয়াতুল হালাতে। নবীর সামনে কি আছে? আল্লাহ আছে। আর নামাজির সামনে কি আছে? নবী দিবস করে যদি লাভ পেতে চাও হাঁটু গাড়ো। আসছি লাইনে, কথা বুঝেছেন আব্বা? নবী আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসেছে। আর নবীকে আল্লাহ পাক তার উম্মতের ওই দিশা দিচ্ছেন যে যেমন তুমি বসেছো তোমার উম্মত এইরকম বসবে, তখন আমি তোমার সামনে যেমন আছি তোমার উম্মতের সামনে তখন আমিও থাকবো। বলুন সুবহানাল্লাহ। জি বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তো সামনে বসেছে। তো আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, হাবিব আমার ঘরে এলে কি নিয়ে এসেছো বলো দেখি, কি খাবার এনেছো দাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কি এনেছো বলো। তো আল্লাহ পাকের পেয়ারা হাবিব শোনাচ্ছে, রাব্বুল আলামিন কি আনবো বলো, কি আনবো বলো। মায়ের পেটে থাকতে আব্বা চলে গেছে, দুধ খাওয়ার বয়সে মা চলে গেছে, শিশুকালেতে দাদু চলে গেছে, পরের ঘরে চিরজীবন মানুষ হতে হয়েছে। না চাল চুলো আছে, না দেওয়ার নেওয়ার কিছু আছে। এমন ভিখারিকে আপনার কাছে ডেকে চাইছেন কি এনেছো বলো, কি দেব বলো, কি থাকতে পারে দেওয়ার থাকতে পারে বলো। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব খালি হাতে চলে এলেন, কিছু আনো নাই আমার জন্যে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন শুনিয়েছিলেন, ইয়া রাব্বানা আলামিন, আল্লাহ খালি হাতে তোমার দরবারে আসব, তোমার দরবারে তোমার শাহেনশাহীতে আমি খালি হাতে আসব, এই আশা আমি কোনোদিন করি নাই। আল্লাহ নিয়ে এসেছি, খালি আসি নাই। রব্বে জুল জালাল বলে, হাবিব গো খাবার যদি এনে থাকো শুনে রাখো আমি খাবার খাই না, পরনে যদি কাপড় এনে থাকো আমি কিন্তু পরি না, আর যদি খেলনা এনে থাকো আমার ঘরে খেলা করার কোনো বাচ্চা পাবে না। রব্বে জুল জালাল বলে, আমি বলছিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আমার আগেতে নেই পরেতে নেই, আমার কোনো খেলার কেউ নেই, কি এনেছো হাবিব তাড়াতাড়ি দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে হাঁটু করে আল্লাহর সামনে বলেছিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রব্বুল আলামিন, আমি যাই এনেছি আপনার আরশে সেটা নাই, আপনার ভান্ডারে সেটা থাকে না। আল্লাহ পাক শুনে, হাবিব আমি কুন ফায়াকুনের মালিক, আমি আসমান জমিনের মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাতভাগ আসমানে যা কিছু আছে, সাতভাগ জমিনে যা কিছু আছে, সবের মালিক হলাম আমি। আমার দরবারে পাওয়া যায় না এমন কি এনেছো তুমি? শোনাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, সেজদায় পড়ে চোখের ফেলা পানি এনেছি, বলো আপনার দরবারে আছে কি? রব্বুল আলামিন, উম্মতের লাঞ্ছনা এনেছি, যন্ত্রণা এনেছি, আর যাদের হাতে মার খেয়ে লাঞ্ছিত অপমানিত হয়েছি তাদের জন্য তওবার ইস্তেগফার এনেছি, বলো আপনার দরবারে আছে কি? আল্লাহ পাক শুনে, হাবিব এমন তোহফা এনেছো, এমন হাদিয়া এনেছো, এমন গিফট, এমন প্রেজেন্টেশন দিয়েছো, আমি আল্লাহ আমার দরবারে পাওয়া যায় না, তাই খুশি হয়ে আমি কিছু তোমাকে দিয়ে দিই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি গো, আমার রহমতের বর্ষণ আর বরকতের বর্ষণ তোমার উপরে হবে, আর কেউ তোমার তোকে আঙুল তুলে তাকাবে না, কেউ তোমার সঙ্গে বেয়াদবি করবে না। আমি আল্লাহ পাক আজ থেকে তা তোমার জন্য নির্ধারিত করে দিলাম। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে শুনিয়েছিলেন, রাব্বানা আমার ঝুলি ভরে গেলে খুশি হব, আমি তেমন নবী না। জমিনে উম্মতের কথা এক সেকেন্ড ভুলি না, আর আরশে এসে ভুলে যাব, আমি তেমন নবী না। রব্বানা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পরওয়ারদিগার আলাম, যে শান্তি, যে বরকতটা আমার উপরে বর্ষণ করেছেন, ওটা নেক বান্দাদের জন্য কবুল করে নি। এখানে নেক বান্দা শর্ত আছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এজন্য বাপজি আমি খুতবাতে বলেছিলাম, আল্লাহ রহমতের বর্ষণ হবে তাদের উপরে, নেক হবে যারা, রহমতের হকদার তারা। কথা বুঝে এসেছে বাবাজি? ওদিকের ঘটনাটা মিলিয়ে নিন। আল্লাহ পাক শোনাচ্ছে, মুসা ও মুসা শুনে রাখো, আমি বলেছি সায়াতি উম্মাতুন, এমন একটা উম্মত আসবে যারা সামনাসামনি কথা বলবে। আমার বান্দা যখন আত্মায়াতের মতো করে বসবে, আমার আরশের দরজাটা খুলে যাবে, আমি ফেরেশতাদের বলবো, লা হিজাবা বাইনা ওয়া বাইনা আবদি, আমার বান্দার মাঝখানে পর্দা রাখবি না, পর্দাটাকে তুলে নে। আমার বান্দা বলবে আর আমি আল্লাহ শুনবো, আমার বান্দা চাইবে আর আমি আল্লাহ বান্দার কথা দেবো। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শুনিয়ে দিয়ে গেলাম, বেনামাজি হলে কোনো কায়দা নাই, নামাজি হলে তবে রেহাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, গেলে জন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর কাছে বদলা যদি পেতে চান, আল্লাহর কাছ থেকে যদি নিজে নিতে চান, তাহলে নামাজি শর্ত, বেনামাজি হলে হবে না। বেনামাজির থেকে বড় বদনসিব পৃথিবীতে কেউ আসবে না, বেনামাজির থেকে বড় বদনসিব পৃথিবীতে কেউ আসবে না, বড় ধরনের সব থেকে বড় নোংরা পৃথিবীতে কেউ আসবে না। বেনামাজির মতো এত বড় হতভাগা পৃথিবীতে কেউ জন্মায় নাই আর জন্মাবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে শুয়োর আল্লাহর কাছে দোয়া করে। কে দোয়া করে? কিনা বললাম? যার নাম নিতে মানুষ ঘৃণা করে, যার নাম বললে মানুষ নিজেকে ছোট মনে করে, ওই শুয়োর আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা প্রভাতের প্রথম আলোতে যেন বেনামাজি দেখি না, কারণ বেনামাজির দর্শন হলে আর সারাদিন ভালো যাবে না। আর আপনার আমার বাড়িতে সব কটাই ইনশাআল্লাহ, যদি বলেন
আমি নামাজ পড়ি তো বউ নামাজ পড়ে না, বউ পড়ে তো বেটা পড়ে না, বেটা পড়ে তো বৌমা পড়ে না, বেটি পড়ে তো জামাই পড়ে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন বেনামাজির সঙ্গে কাটালাম, আর মিলাদে একবার খালি দরুদ শরীফ পড়ে আর একবার শুধু খালি নবী দিবসে এসে নিজের জীবনটা ধন্য করে নিলাম। ও বন্ধু, আজ থেকে তওবা করো, নিয়ত করো, আমি নামাজি হব, সবাইকে নামাজি বানাবো। আল্লাহ নবী বলেছেন, আসসালাতু কুররাতু আইনিন লি, নামাজ আমার চোখের শীতলতা। নামাজের সঙ্গে যা সম্পর্ক থাকে না, আমি নবী আমার সঙ্গে তার সম্পর্ক থাকে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, তাই আজকে নবী দিবসে যারা বসেছি তাদের কাছে অনুরোধ, আজ থেকে নিয়ত করি আমরা নামাজি হব ইনশাআল্লাহ, তবে নবী দিবস কাজ নামাজি হব ইনশাআল্লাহ, নামাজি। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, আর সুদের মালটা খাওয়ার জন্য আজ থেকে তওবা করো, যদি মুমিন হয়ে মরতে পারো। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, বিচারের দিনে, বিপদের দিনে যদি হাসি মুখে উঠতে চাও, তাই মরার আগে তওবা করে সুদের মালটা ছেড়ে দাও, তবে ঈমানদার বলে দেখা দাও। আমার বাবাজিরা, আজকের দিনেতে সেই নবীর জীবন আদর্শ জানতে এসেছি। দুটো কথা, কোরআনে পাকের একটি আয়াত আপনাদের আমি শুনিয়েছি। আজকের দিনের নবী দিবস শুনে আমাদের লাভ হবে কিনা, এটা আগে জানা দরকার, তারপর নবীর জীবন আদর্শ জানা দরকার। যত জলসা, যত মিলাদ, যত ওয়াজ, যত নসিহত, যত বায়ান চলছে, কি গো বাবাজিরা, এই সমস্ত ভালো কাজ না খারাপ কাজ? যদি বলো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কোরআন পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, যদি বলো ইমানদার হলে তবে ভালো কাজ, ইমানদার হলে তবে ভালো কাজ। আল্লাহর কালাম সবার জন্য, কি ঠিক নয়? আল্লাহর কালাম সবার জন্য, কিন্তু লাভ শুধু মুমিন আর মুত্তাকিদের জন্য। কারণ আমি জয়দুল্লাহ আবেদিন উল্টো পাল্টা বলতে পারি, ভুল বলতে পারি, পারি না? আমার সব জানা নেই, ভুল হতেই পারে আমার, কি বাবা, হতে পারে না? কিন্তু কোরআন যতটুকু বলেছে একদম সলিড বলেছে, আল্লাহ নবী যতটুকু বলেছে ততটুকু, যদি বলে একদম সলিড বলেছেন, ওখানে এক বিন্দু পরিমাণ কম বেশি করা যায় নাই আর যাবে, যদি বলেন যাবে, তো কোরআন শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। নবী তোমার উম্মতদের শুনিয়ে দাও, তারা যত ভালো ভালো যা কিছু করছে করুক, কিন্তু শুনিয়ে দাও, ইসলাম যদি তাদের কাছে পছন্দ না হয়, তাহলে আমি আল্লাহ, আমার কাছে তাদের কোনো আমল পছন্দ নয়। সাগরবান বলো, সাগরবারের যুবকেরা যারা আজকে জলসা দিয়েছো, যারা জলসায় বসে আছো, যারা জলসা যেখান থেকে শুনতে এসেছো, একবার কানটা খুলে শুনে রাখো, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তাহলে ধর্ম বলে দিচ্ছে তোমার আমল আল্লাহর দরবারে পছন্দ নয়। অসাগরবারের যুবকেরা বুকে হাত দিয়ে বলো, আজকের গলা খুলে বলো, ইসলাম পছন্দ, জোরে বলো ইসলাম পছন্দ, জোরে বলো ইসলাম পছন্দ। ইসলাম যদি পছন্দ হলো, তাহলে মাথার টুপিটা কেন সকালবেলা খুলে গেল? মুসলমানের ছেলে, ইসলাম যদি পছন্দ হলো, তাহলে মাকে সালাম দেওয়া কেন ভুল হলো? বিবিকে সালাম দেওয়া কেন ভুল হলো? কারণ কোরআন শুনিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু
আলা আহলিহা। ঈমানদারেরা, মুসলমানেরা যখন ঘরে প্রবেশ করবে কিংবা অন্যের ঘরে যাবে, সালাম দিয়ে তবে যাবে, না দিয়ে যেন যাবে না। ইসলাম তোমার যদি পছন্দ ছিল, সালাম কেন মুখ থেকে চলে গেল? তোমাকে বিদায় দেওয়ার সময় টাটা দিতে ভুল হলো না, বাই বাই বলতে ভুল হলো না, নাতিকে টাটা শেখাতে পারলে, ভাইপোকে টাটা শেখাতে পারলে, কেন সালাম শেখাতে পারলে না? তার মানে তোমার কাছে খ্রিস্টানের তরিকা পছন্দ হলো, ইসলাম পছন্দ না। ও মুসলমান, তোমার আমলগুলো আল্লাহর দরবারে পছন্দ না। কারণ আল্লাহ পাক ভেজালের চাষ করে না, শুধু যা করেন সলিড করেন, একা থাকেন, কাউকে ভেজালে নেন না। তিনি শুনিয়ে দিয়েছে আল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক, আমার সঙ্গে সে একাই হবে, সামনে পিছনে কাউকে মেলানো যাবে না। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, নাম রহমতুল্লাহ হবে, সালাম দিতে যখন লজ্জা হবে তখন বুঝতে পারা যাবে ভেজাল হবে, আসল জিনিসটা পাওয়া গেল না। ইসলাম যদি পছন্দ হলো, ও মুসলমানের ছেলে, তোমার গায়ের পাঞ্জাবিটা কোথায় গেল? তুমি সারা জীবন দেখে আসছো, মাইয়িত যখন কবরের কাছে যায় তখন কিন্তু গায়ে কোটও থাকে না, শুটও থাকে না, গলাতে টাই থাকে না। মাস্টার হোক আর ডাক্তার, জজ হোক আর ব্যারিস্টার, প্রাইম মিনিস্টার হোক কিংবা ঝাড়ুদার, মরলে সবার কাপড় কিন্তু বানাবার। কি গো বাবাজি, কাপড়ে ভাঁজ আছে নাকি? যে মিনিস্টার তিনটে বেশি করে দাও আর ফকির সাহেবের দুটো দিয়ে ছেড়ে দাও, এরকম আছে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শুনে রাখো, তুমি যখন শ্বশুর বাড়িতে যাবে সেজে যেতে তোমার ভালো লাগে, কারণ আমি সেজে গেলে শাশুড়ি খুশি হবে, আমি সেজে গেলে শ্বশুর বাড়ির লোকেরা খুশি হবে। আমি যদি সেজে না যাই আমার শালীর মনটা ছোট হবে। ও মুসলমানের ছেলে, তুমি যদি সেজে যাও তোমার শ্বশুর বাড়ির লোকেরা খুশি হবে। আর সুন্নতি পোশাক পরে মসজিদে গেলে আল্লাহ বলে আমার ফেরেশতারা খুশি হবে, আমার নবী খুশি হবে, আমি আল্লাহ খুশি হব। তুমি যদি গামছা গায়ে দিয়ে খালি গায়ে চলে আসো, আমি আল্লাহ, আমার বড় কষ্ট হবে, আমার ফেরেশতাদেরও কষ্ট হবে। শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পোশাক আলাদা হয়েছে, এখন মসজিদের পোশাক কবে আলাদা হবে? হ্যাঁ, ও জানাজা পড়তে গেছে, এখনো পর্যন্ত হাফ শার্ট পরে। ও দেখে আসছে যে মাইয়েত কি পরে শুলো, মাইয়েত কি পরে দুনিয়া থেকে গেল, ও চোখের সামনে দেখে এলো, এখনো পর্যন্ত নিজেকে পাল্টাতে পারলে না বাবা, এখনো পাল্টাতে পারলে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মাগরিবের নামাজও পড়লে না, ঈশার নামাজও পড়লে না, আর নবীর শানে দরুদ পড়ছো, সাল্লু আলা সাল্লি আলা। ফেরেশতারা বলছে বেনামাজি এখনো সাল্লি আলা দিচ্ছে? হ্যাঁ, জমিতে চাষি দেয় না, রুইতে শুরু করে দিয়েছে। কপাল আমার, ধান হবে না, বীজ নষ্ট হবে, বীজ কোটাই নষ্ট হবে। বাবাজিরা, সোনার আল্লাহরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আজ 12ই রবিউল আউয়াল মনে হয়েছে, হয়েছে না হয় নাই? মনে হয়েছে? যদি বলো মনে হয়েছে। কজন আর সকালবেলা উঠে রোজা রেখেছো বলো? ওই যে একটা ছেলে হাত তুলেছে, এত বড় মজলিসে, যে আজ বিশ্বনবী চলে গেছে। বন্ধু শুনে রেখে দেন, সত্য কখনো মরে না, সত্য কখনো মরে না, আর মুসলমান কখনো হারে না। বললে হুজুরি কি উল্টো কথা বলছেন? সত্য মরে না, আর মুসলমান যদি বলো হারে না। কারণ মুসলমান হারবে কি করে? ওর তো ছুরির দুদিকে ধার, মরলেও কি লাভ, বেঁচে গেলে লাভ, হাসলে লাভ, কাঁদলে লাভ। কি আশ্চর্য! অন্ধকারে লাভ, উজালাতে লস কোথায়? দুদিকে মুসলমানের ধার। আল্লাহর কাছে দোয়া চাইতে আল্লাহ শিখিয়ে দিয়েছে, দুদিকে চাইবি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
দুনিয়াতে ভালো দাও, আখেরাতে ভালো দাও, এ পিঠে চাই ও পিঠে চাই। বললে কোন পিঠে তোমার লাভ নাই? বলে দুদিকে লাভ, যেদিকে যাবে মুসলমানের লাভই লাভ, মরলেও লাভ বাঁচলেও লাভ। যুদ্ধের ময়দানে মরে গেলে শহীদ, প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে জান্নাতি, আর বেঁচে গেলে গাজী। আল্লাহ দুজনের উপরেই রাজি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে মরেছে যারা তারাও বিজয়ী, যারা জিতেছে তারাও বিজয়ী। তাই ইসলামে শুধু জিতবে এটাই কথা নয়, ইসলামে জিতবে এটা কথা নয়, কখনো মরবে কখনো জিতবে। ওনার সাথে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি জান্নাতের বাজার বসিয়েছি, জান্নাত বিক্রি করতে শুরু করেছি। ও মুসলমান, তোমরা শুনে রাখো, ইমানদার জান্নাত পাবে, ইমানদার না হলে পাবে না। কোরাইশি বলে ডাকে নাই, সিদ্দিকি বলে ডাকে নাই, মোড়লের কোনো নাম নাই, চৌধুরীর কোনো গন্ধ নাই, শেখের কোনো দাম নাই, সৈয়দের কোনো দাম নাই, দুনিয়ার কোনো ডিগ্রির কোনো দাম নাই, পরিচয় নাই। ইমানদারের জন্য পরিচয়। কার জন্য বলো? জোরে বলো। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধু, মোল সাহেব হয়ে মরে যাও, হাফেজ সাহেব হয়ে মরে যাও, পীর সাহেব হয়ে মরে যাও, বুজুর্গ হয়ে মরে যাও, অলি হয়ে মরে যাও, গয়েস হয়ে মরে যাও, কুতুব হয়ে মরে যাও, আবদাল হয়ে মরে যাও, কোরআন ওটা বলে না। কোরআন বলে মরার সময় মুসলমান হয়ে মরো, তা না হলে কবর তোমায় ছাড়বে না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনেছে হাবিব উম্মতকে মুসলমান হয়ে মরতে বলো। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, কোরআন শুনিয়ে দিয়েছে বিশ্ববাসীর কাছে, ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, আমি আল্লাহ তোমার কোনো আমল আমার দরবারে পছন্দ নয়। জান্নাত বিক্রি হচ্ছে, অর্থাৎ মুমিনের জানার মালের পরিবর্তে। আর শর্ত কি? আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যুদ্ধে কখনো জিতবে কখনো হারবে, আর আমার কাছে দুজনেই জান্নাতি হবে। আজি যে জিতে গেছে সে জিতেছে, ঠিক আছে, মরে গিয়ে জিতে গেছে কথাটা যেন উল্টো উল্টো হয়ে যাচ্ছে, তাই না? মরে আবার জিততে পারছি তো মরেই গেছে। আচ্ছা, আপনারা বলেন, আপনাদের এখানে মুহররমের টারম হয়? এখানে মুহররম হয় না হয় না? হয়। আপনি কয়েক না আপনার এলাকায় হয়তো তো মুহররমে যে মুহররম হয়, সেই সময়তে যে মুহররমের সম্পর্কে মোর্চা গায়, তাতে হোসাইনের নামে গায় না অন্য কারোর নামে? জোরে বলেন। হোসাইনের নামে। তো হোসাইন যুদ্ধের ময়দানে জিতেছে না হেরেছে? হোসাইন যুদ্ধের ময়দানে বেঁচে ফিরেছে না মরে গেছে? জোরে বলো। মারা গেছে, তার মানে হেরে গেছে। হেরে গেছে বলেই তো মরে গেছে। কথা বুঝেছেন না বোঝেন নাই? হোসাইন হেরে গেছে, হোসাইন মরে গেছে, ইয়াজিদ জিতে গেছে, বেঁচে গেছে। কিন্তু দুঃখ কোথায় জানেন? সারা পৃথিবীতে খুঁজলে ইয়াজিদ নাম পাবেন না। সারা পৃথিবীতে খুঁজে বেড়ালে ইয়াজিদ নামের কাউকে দেখতে পাবেন না। কিন্তু পাড়াতে গলিতে গলিতে দুটো চারটে হোসাইন খুঁজে পাবেন। কে বেঁচে আছে? হোসাইন বেঁচে আছে, ইয়াজিদ মরে গেছে। ও মরে জিতে গেছে, বেঁচে হেরে গেছে। তাই তো ইয়াজিদের দলে বলেছে হায় হোসেন। তার দলের লোকেরা বলেছে হায় হোসেন, মরে জিতে গেলি, জিতে হেরে গেলাম। দুনিয়ার তোর নামে ডঙ্কা বাজাবে, আমার নামটা কেউ নেবে না। দুনিয়ার তোর নামে চুমো খাবে, আমার নাম শুনলে তুতু দেবে। দুনিয়ার তোর নাম শুনলে আদর করবে, আমার নাম শুনলে ঘৃণা করবে। তুই মরে জিতে গেলি, আমি জিতে হেরে গেলাম। সত্য কখনো মরে না।
সত্য মরে না, মরতে পারে না। মুসলমান কখনো মরে নাই আর মরতে পারে না, হারে নাই আর হারতে পারে না। বাবাজিরা, সোনার লালীরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, মুসলমানের সঙ্গে আমি ছিলাম, আছি এবং কিয়ামত পর্যন্ত থাকবো, থাকবোই থাকবো। কথা মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার বাবাজিরা, সারা জীবন নবীদের উপরে যারা অত্যাচার করেছে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। নবীদের নাম আজও গোলাপের মতো ফুটে আছে, আজও জিন্দা আছে। আবু জেহেল শেষ হয়ে গেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আজও সেরকমই রয়ে গেছে। সেজন্য আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সত্যের সঙ্গে হকের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। সাময়িক আপনার মনে হবে জিনিসটা ঠিক আমার মনের মতো হচ্ছে না, কারণ আপনার বিবেক ওটা নিতে পারছে না, তাই মনের মতো হচ্ছে না। তাই নবী দিবসে যারা আমরা এতক্ষণ বসেছি, অনেক কথা শুনিয়ে ফেললাম, এবারে কথায় ফিরে আসছি, কাজে ফিরে আসছি। আল্লাহ নবীর জীবন আদর্শ শুনবো ইনশাআল্লাহ, নেবো ইনশাআল্লাহ, নেবো ইনশাআল্লাহ। কিরকম করে নেবো? শুধু গল্প করে না আল্লাহর কালাম সহ? যদি বলেন, আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার নবীর জীবন আদর্শ নিলে আমি কি পাবো? কোরআনের প্রথম ঘটনা শোনানোর আগে আপনাদের শুনিয়ে দিচ্ছি, নবীর জীবনী সাথে নিলে ঘরে শান্তি ফিরে আসবে, অশান্তি থাকবে না। নবীর জীবনী মেনে নিলে ঘরে শান্তি ফিরে আসবে, অশান্তি থাকবে? যদি বলেন না, যদি বলেন একটা স্যাম্পেল দেখান, তো স্যাম্পেলটা নিয়ে নেন। ও বাবাজিরা, স্যাম্পেলটা নিয়ে নেন। হযরতে ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত রান্না হয় নাই। কদিন? আমাদের ঘরের বউরা হলে পালাতো না, থাকতো, পালিয়ে যেত। 4র্থ দিন সকালবেলা উঠে হয়তো আলীকে বললে কিছু একটা ব্যবস্থা করো, বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। উনি চলে গেলেন। সারাদিন ঘুরে সন্ধ্যায় বাড়ি ফিরছে, দরজার কাছাকাছি এসে গেছে। বাচ্চারা খুব কান্নাকাটি করছে, বাচ্চারা খুব কান্নাকাটি করছে, বাচ্চারা খুব কান্নাকাটি করছে। তাদেরকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। হয়তো ফাতেমা তো জহরা দরজার কাছে গিয়ে দেখে আলীর মুখটা ছোট হয়ে গেছে, মাথাটা নিচু হয়ে গেছে, মুখে মলিন চেহারা। জিজ্ঞাসা করছে, স্বামী খবর কি? বলে কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, কিছু আনতে পারি নাই। ফাতেমা তো জহরা শোনাচ্ছে, তাদের নারাজি কিসের? মনটা মলিন কেন, মুখটা ছোট কেন, এমন করে মাথাটা নিচু করেছো কেন? স্বামী শুনে রেখে নাও, খেলে শকর করব, না পেলে সবর করব। শকরকারীর সঙ্গে আমার আল্লাহ আছে, সবরকারীর সঙ্গে আল্লাহ আছে, আর যার সঙ্গে আল্লাহ আছে তার কিসের চিন্তা আছে? আলী, তুমি দরজার ওপার থেকে হাসতে হাসতে যদি সালাম দিয়ে ভিতরে না আসো, আমি ফাতেমা দরজাটা খুলব না। হাসি মুখে এসো, আল্লাহ দেয় নাই তো কি আছে? বাজি বাবাজিরা, আমাদের বউ হলে বলতো কি, ট্রেন লাইন দেখা পাও না? ওইখানে ট্রেনের লাইন ছিল, তোমার চোখে পড়ে নাই? 4 দিন বাদে সন্ধ্যাবেলা বাড়ি আসছে খালি হাতে, এক বোতল বিষ খেয়ে আর আসতে পারো না? মরো না, কারণ নবীর জীবন আদর্শ নেই। নবীর জীবন আদর্শ নেই আপনার আমার কাছে। ও আল্লাহর নবীর জীবনী, আল্লাহর নবীর জীবনীটা আল্লাহ পাকের নবীর বেটির কাছে আছে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্যে আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে নবী ইনশাআল্লাহ, নবী ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার নবীর জীবনীটা বারবার স্মরণ করো, আমার নবীর জীবনীটা বারবার আলোচনা করো, আমার নবীর জীবনীটা সামনে রেখে জীবন চালাও, মুসলমান তোমার মঙ্গলের রাস্তা খুলে যাবে। বাদ্দিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী যোদ্ধা, সুধী মানুষরা, কোরআন শোনাচ্ছি, ওয়া মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। নবী যেমন হেসেছে, যেমন চলেছে, নবী যেমন জীবন আদর্শ দেখিয়েছে ওটা নিয়ে নাও, বাকিটা ছেড়ে দাও। আর বাইরে গেলে আমাকে ভয় খাও। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। খবরদার মনে রেখো, আমি বড় জবরদস্ত হিসাব লেনেওয়ালা, বড় সূক্ষ্ম বিচার করনেওয়ালা। খবরদার জন্য মনে রেখো, মুটি জন্য বেয়াদবি করবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনেছেন, নবী যেটা দেবে ওইটা নাও। নেব ইনশাআল্লাহ, নেব ইনশাআল্লাহ। নবী না দিয়ে কখনো খেতেন না। নবী ইনসাফ হক আদায় করেছেন, নবী হক দিয়ে তবে নিয়েছেন। নবী নহ ইনসাফের সঙ্গে দুনিয়া চালিয়েছেন, লোককে দিয়ে তবে খেয়েছেন, খাইয়ে খেয়েছেন। কি বলেন জি? আমরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর দরবারেতে একটা বকরি, একটা খাসি, একটা ছাগল হাদিয়া এলো। হাদিয়ার ছাগলটা আমার নবী নিজে জবাই করলেন। আমরা তো সব বড় বড় মৌলভী সাহেব, আমরা ছাগল জবাই করতে পারি না। বড় বড় হাফেজ সাহেব, বড় বড় পীর সাহেব, দেখবেন মসজিদে আজান দিতে লজ্জা লাগে, নামাজ পড়াতে লজ্জা লাগে। আল্লাহর নবী নিজে হাতে ছাগল জবাই করলেন আর গোশটাকে নিজে হাতে ভালো করে বানালেন, চামড়াও ছাড়ালেন, গোশটাও বানালেন। বানানোর পরে গোশটা ভাগ করলেন। ও বাবাজিরা, গোশটা ভাগ করে প্রত্যেক বিবির কাছে একটা করে ভাগ দিলেন। জাইনাব, এটা তোমার ভাগ। আয়েশা, এটা তোমার ভাগ। মাইমুনা, এটা তোমার ভাগ। সবার একটা একটা করে ভাগ দিয়ে দিলেন। একটা ভাগ বাড়তি আছে, বেশি আছে, আল্লাহ নবী ওটা হাতে করে নিয়ে মদিনার গলির ভিতরে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরেছেন, আর দীর্ঘক্ষণ ঘোরার পরে নবী গোশতের টুকরো হাতে করে বাড়ি ফিরেছেন। ও বাবাজিরা, গোটা শরীর ঘেমে গেছে। আম্মা জান আয়েশা দেখছেন নবী ঘেমে গেছে। খানিকক্ষণ শীতল হাওয়াতে বসার পরে শরীরটা ঠান্ডা হয়েছে, আবার বার হয়ে গেছে, আবার বার হয়ে গেছে। অনেকক্ষণ চলে গেছে, লম্বা টাইম চলে যাবার পরে ফিরে এসেছেন। গোটা শরীর ঘামে ভিজে গেছে, গোসল হয়ে গেছে। আল্লাহর নবী ছায়াতে যখন বসে গেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাখা এনে নবীকে হাওয়া দেয়। হাওয়া দিতে দিতে যখন শরীরটা ঠান্ডা হয়েছে, মনটা একটু নরম মতো হয়েছে, আম্মা জান আয়েশা পাশে বসে বসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। একবার জানতে পারি কি, গোশের টুকরোটা হাতে করে নিয়ে মদিনার গলিতে গলিতে আপনি ঘুরে আছেন, মদিনার গলিতে গলিতে আপনি ফিরে আসেন, কার ভাগ, কার জন্য আপনি নিয়ে যান, কাকে দেব বলে নিয়ে যান, আর সেটা সেখান থেকে ফিরিয়ে নিয়ে চলে আসেন। একবার যখন পেলেন না, দ্বিতীয়বার গেলেন আর ফের ফিরে এলেন। কার ভাগ ওটা কি জানতে পারি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আয়েশা, এটা আমার খাদিজার ভাগ, আমি হাতে করে নিয়ে মদিনার গলিতে ঘুরে বেড়াই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি খাদিজার ভাগ নিয়ে যাই, আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক আগে তিনি মারা গেছেন, বহুদিন আগে তিনি চলে গেছেন। যিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার ভাগটা আপনি কাকে দেব বলে নিয়ে চলে যান? আল্লাহর নবী বলে, আয়েশা, আমি জানি খাদিজা চলে গেছে, আমি জানি খাদিজা দুনিয়াতে নেই, আমি জানি খাদিজাকে খুঁজে পাওয়া যাবে না। আমি খাদিজার ভাগটা নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াই, আর একবার নজর করে দেখি যদি খাদিজার কোনো বান্ধবীকে দেখতে পাই, কিংবা বান্ধবীর কোনো বাচ্চাদেরকে দেখতে পাই, গোশের টুকরোটা তার হাতে দেব। খাদিজার কবরের কাছে গিয়ে আমি নবী শোনাবো, খাদিজা, আমাকে ছেড়ে চলে গেছো, আমি তোমাকে ভুলি নাই।
ও নবী দিবস দেনেওয়ালারা, ও নবী দিবস কান্নেওয়ালারা, নবীর প্রেমের প্রেমিকরা, নবী তার চলে যাওয়ার বিবির হকটা মানে নাই। আমি আপনি একবার ভেবে দেখি আমার আব্বা মায়ের হকটা দেওয়া হয়েছে কিনা। রাতের অন্ধকারের দিনের দিবালোকে যে মা আপনাকে আমাকে এত আদর করে এত ভালোবেসে পৃথিবীর আলো দেখিয়েছে, মায়ের হক আজও আদায় করতে যারা পারে না, ওদের মতো হতভাগা জন নবী দিবস করে না। আমার বাপজামা শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন তো আছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। অন্ধকার মায়ের পেটে থেকে পৃথিবীর আলোতে যেদিন এনেছিলাম, চোখ ছিল, জ্যোতি ছিল না, কান ছিল, শ্রবণ শক্তি ছিল না, তোমার মুখ ছিল, কথা বলার ক্ষমতা ছিল না, তুমি বোবা ছিলে, কালা ছিলে, অন্ধ ছিলে। যেদিনে আদর করে কোলে নিয়ে মা চুমা দিয়েছিল, সেই দিনে যে মা তোমার বোবা মুখে চুমো খায়, কালা চোখে চুমো খায়, বদির কানে চুমো খায়, ওই মায়ের হক যারা আদায় করে না, নবী দিবস করে যেন ওরা পাগল হয় না। বাবাজিরা, সোনারা, লালেরা, মনে আছে আপনার কাছে আমার নবীর জীবন আদর্শ শুধু খালি হালিমার কোলে শেষ হয়ে গেছে? ঈদের নামাজের দিন সকালবেলা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে যাবেন, গোসল করে নিজের পোশাক পরে মদিনার মসজিদের দিকে চলে যায়। রাস্তার উপরে মাসুম বাচ্চা বসে বসে ধুলাতে খেলা করে। জিজ্ঞাসা করে, কার ছেলে তুমি, কাদের বাড়ির ছেলে তুমি, কি তোমার পরিচয়, কি তোমার নাম? কোনো কথা না জিজ্ঞাসা করে আদর করে কাছে গিয়ে বলে, বাবু তুমি কি মদিনার মসজিদে যাবে না? বললেন না। ঈদের দিনে এখানে বসে কেন? বললে তোমাকে কথা বলবো না। বলে কেন এমন করে ধুলোতে খেলা করছো? তোমার কি দরকার আছে? চলে যাও, তোমার সঙ্গে বলবো না। আল্লাহ নবী নিচু হয়ে বসে নরম শির বলে, আব্বা কাকে বলবে আমি কি জানতে পারি? বললে হ্যাঁ, আমি আজকে তাকে বলবো, তার কাছে শোনাবো, যিনি হলো আব্দুল্লাহর বেটা, আমিনার চোখের লাল, আমিনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শোনাবো। আল্লাহ নবী বড় আদর করে কাছে বসে শুনিয়েছিলেন, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিচু হয়ে বসে বাচ্চাকে বুকে নিয়ে জিজ্ঞাসা করে, কারণটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা দুনিয়া থেকে চলে গেছে, মা দ্বিতীয় সংসারে চলে গেছে, সেই আব্বা আমার ভালোবাসা সহ্য করতে পারে না। আমি কখনো কাছে গেলে, আমি কখনো আমার মায়ের পাশে গেলে, আমার মা কখনো আমাকে আদর করলে ওই বাপ বড় নারাজ হয়, ওই বাপ আমার মায়ের উপরে বড় বেয়াদবি করে, আমি সহ্য করতে পারি না। তাই আজকে দিনেতে মা আমাকে সকালবেলা ঘুম থেকে তুলে গালে চুমো খেয়ে আদর করে হাতটা ধরে ছেড়ে দিয়েছে আর বলে দিয়েছে, যা চলে যা, আমি পেটে তোকে জায়গা দিতে পেরেছি আব্বা, আর চলে জায়গা দিতে পারলাম না। আমার মা আমাকে শুনিয়েছে, বেটা রে, আমি 10 মাস তোকে পেটে জায়গা দিয়েছি, কিন্তু হতভাগীর আঁচলে তো জায়গা হলো না, তো যা এতিম, তুই এতিমের কাছে যা, এতিম তো দুঃখ বুঝবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিচু হয়ে বসে আদর করে গলাতে জড়িয়ে ধরে বললেন, আমি যদি তোমার আব্বা হই আর আয়েশা যদি তোমার মা হয়, বলো না, তুমি কি তোমার আর বাপের কথা মনে করবে? মাসুম বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবীর গলাটা জড়িয়ে ধরে মোবারক দাড়ির উপরে হাতটা বুলাচ্ছেন আর বলছেন, আপনি আমার আব্বা হবেন, আয়েশা আমার মা হবে, তাহলে আমি জীবনে বাপ হারিয়েছি, মা হারিয়েছি, কথাটা ভুলে যাব। আল্লাহ নবী ঈদের নামাজ পড়া ছেড়ে রেখে মাসুমকে কোলে নিয়ে বাড়ি এসে ডাকছে, আয়েশা, ও আয়েশা, আয়েশা তুমি কোথায়? জান্নাত তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, তুমি কোথায়? ওকে সাজিয়ে দাও, ওকে ভালো কাপড় পরিয়ে দাও, আমার হুসাইনের কাপড় ওকে পরিয়ে দাও। ও সোনার চাঁদ বন্ধুরা, আজ কত ঈদ আপনার আমার সামনে গেল, আর কত এতিম দরজার কাছে কেঁদে বসেছিল, কজন কোলে নিয়েছি বলো?
কজন কোলে নিয়েছি বলো? যদি কোলে না নিতে পারি, নবী দিবস করে কি লাভ হলো? নবী দিবস করে আমার জীবনে কি এলো? নবী দিবসের দিনে আমরা অনেক কিছু করেছি। ঈদের দিনে সকালবেলা আমার বাচ্চার আবদার মেটাতে 500 টাকার খেলনা কিনে দিয়েছি। আমার ঘরের কাজের মেয়েটা, যার বাপ আছে কিন্তু গরিব, যার মা আছে বড় অসহায়, কিচ্ছু দিতে পারে নাই, ওই কাজের মেয়েটাকে একটা 100 টাকা দামের নয় 10 টাকা দামের খেলনা কিনে দিয়েছি। আমার ঘরে যে মেয়েটা রয়েছে, আমি তাকে মেয়ের মতো দেখতে পেয়েছি। যে আমি ঘুমালে আমার পাটা টিপে দেয়, আমি ঘুমালে আমার কাছে এসে দেখে গায়ে মশা কামড়ায় কিনা, আমি বাইরে থেকে বাড়ি এলে ছুটে আমার সামনে এসে পানি দেয়। আমি কখনো পেরেছি ওই মেয়েটাকে আমার মেয়ের মতো পোশাক পরাতে? কখনো আমার মেয়েকে বলেছি, মা তোর জন্য যে জামা দুটো এনেছি, একটা তো ওই দিদিকে দিয়ে আর একটা তুই নে? বলতে পেরেছি আব্বা? ও বাবাজিরা, নবী দিবস করছেন 7 বছর, বড় বড় প্যান্ডেল করেছেন, অনেক লাইট দিয়েছেন, অনেক বড় বড় আলেম এনে নবী দিবস করছেন, কিন্তু নবী দিবস শোনার পরে নবীর জীবন আদর্শ আমার জীবনে আসবে, তবে তো নবী দিবস লাভ, তবে তো নবী দিবস লাভ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আয়েশার ভাগ। আমি আয়েশার কবরের কাছে গিয়ে বলবো, আপনি ঈদের দিনে ভালো একটা কাপড় কিনে আপনার চাচিকে, আপনার খালাকে, আপনার মায়ের কোনো বান্ধবীকে দিতে পারেন নাই? আর গিয়ে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলতে পারেন নাই, মা তুমি তো নেই, ঈদের দিনে তোমাকে শাড়ি দিতাম, তুমি তো নেই, তাই তোমার সেই শাড়িটা কিনে ফুপুকে দিয়ে এসেছি, তোমার সেই শাড়িটা কিনে তোমার বান্ধবীকে দিয়ে এসেছি, তোমার শাড়িটা তোমার একটা বান্ধবীকে আমার অমুক খালাকে দিয়ে এসেছি। মা আমি তোমার হক বলি নাই, আমি আমার বাচ্চার কিনে দিয়েছি, আমার বিবির কিনে দিয়েছি, তোমারটা কি করে না কিনে বলো মা? তোমারটাও কিনেছি, কিন্তু কিনে দেখেছি তুমি নেই, তাই তোমার বান্ধবীর হাতে দিয়ে চলে এলাম। মা তুমি আমার জন্য দোয়া করো। রাব্বে জুল জালাল বলে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার নবীর জীবন আদর্শ শোনার পরে সে তার জীবনে সুন্নত থেকে আদায় করেছে। আমার নবী বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি নবী কিয়ামতের ময়দানে আমার নবীর পাশে পাশে থাকার ব্যবস্থা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজার কাছে গিয়ে বলে আসবো। আম্মাজান আয়েশা শোনাচ্ছেন, আম্মাজান আয়েশা শোনাচ্ছেন, আম্মাজান আয়েশা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার এত সুন্দরী সুন্দরী বিবি আছি, তাদের কথা আপনি অতটা ভাবেন না। ওই বুড়ি মেয়েটা, ওই বুড়িটার জন্য আপনার এত কেন টান? আল্লাহ রাসূল বলেছিলেন, ও আয়েশা, আজকে যা বলেছো এই পর্যন্তই ছেড়ে দাও, আর কোনো দিন বলবে না। আমার খাদিজার সম্পর্কে কোনো দিন কোনো কথা বলবে না। আমার খাদিজা আমার জন্য যা ছেড়ে গেছে, ওটা পৃথিবীর কেউ ছাড়তে পারে না। আর কেউ ছাড়তে পারবে যদি বলেন না? মক্কার জমিনে যেদিন পাশে দাঁড়াবার কেউ নেই, আহা বলার কেউ নেই, মাথার উপরে ছায়া করার কেউ নেই, সঙ্গের সাথী হওয়ার কেউ নেই, সাহস দেওয়ার যেদিন কেউ নেই, ওই রকম দুর্দিনেতে যখন সামনে পিছনে তাকাবার কেউ ছিল না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতখানা ধরে জীবন সঙ্গী যিনি বানিয়েছেন, মক্কার মানুষরা যার জন্য ধিক্কার দিয়েছে, মক্কার মানুষরা যার জন্য অনেক কথা বলেছে, সব লাঞ্ছনার গঞ্জনা সহ্য করে নিজের জীবনের যত সম্পদ ছিল, সম্পত্তি ছিল, আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য যত দরকার লাগে, উম্মতের জন্য যত প্রয়োজন লাগে, উম্মতের জন্য যত রকমের দরকার আছে, মাল ততটাই আপনি খরচা করুন। আমি খাদিজা কোনোদিন কিছু বলবো না। যে খাদিজার সামনে পিছনে দাসী থাকতো, সামনে পিছনে বাদী থাকতো, যে খাদিজার সামনে পিছনে মানুষ ইবাদতের জন্য থাকতো, চলে গেলে সামনে সামনে মানুষ যেত, পিছনে পিছনে মানুষ যেত, ওই খাদিজা আমার কাছে আসার পরে দিনের পর দিন উপর গাছে পানি দিয়ে ইফতার করেছে। ইফতারের কোনো ব্যবস্থা ছিল না। ও আয়েশা, তুমি শুনে রাখো, খাদিজা আমার জন্য জীবনে যা
করেছে, পৃথিবীর কোনো বিবি তার স্বামীর জন্য ওটা করতে পারে নাই, আর কোনোদিন সেটা পারবে না। রাতের অন্ধকারে বাড়ি ফিরেছি, রাত্রে 8টা কিংবা 10টা, 12টা কিংবা 1টা, 2টো কিংবা 4টে, যখন বাড়ি ফিরেছি, যে অবস্থায় বাড়ি ফিরেছি, আমি আল্লাহ রাসূল এসে বলছি আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। এক সালামের জবাব দিয়েছে, বলেছে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর হাবিব, আপনার দাসী আপনার জন্য দাঁড়িয়ে আছে, এখনো বিছানায় দেহ রাখে না। আয়েশা, তুমি সেই খাদিজার সঙ্গে পাল্লা দিচ্ছ? আমি যত রাত গেছে বাড়ি ফিরেছি, একবার সালাম দিয়েছি, এক সালামে জবাব পেয়ে গেছি। ও খাদিজা, ও আয়েশা, তুমি আমার সেই খাদিজার সঙ্গে পাল্লা দিচ্ছ? তুমি জানো, তুমি জানো খাদিজা আমার জীবনে কত বড় সম্পদ তুমি জানো? আমি উম্মতের জন্য গানে হেরাতে চলে গেছি, দিনের পর দিন সেখানে কাটিয়েছি, সেখানে রাতও কাটিয়েছি, দিনও কাটিয়েছি। আমি খাদিজার দিকে একবার তাকাবার সময় যেদিন পাই নাই, সেদিন খাদিজা নিজে হাতে রান্না করে খাবার নিয়ে পা 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 করে ওই দুর্গম পাহাড়ের উপরে একা চেপেছে। সঙ্গে কেউ ছিল না, সাথী বলে কেউ ছিল না, সাহস দেবার কেউ ছিল না। এক হাতে খাবার আর পানি নিয়ে আর এক হাতে পাহাড়ের পাথরগুলোকে ধরে ধরে উত্তপ্ত রোদের সময়তে পা পা করে হাঁটতে হাঁটতে দুর্গম পাহাড়ের উপরে চেপেছে। আমি গানে ঘেরাতে বসে নির্জনে আল্লাহর ধ্যানে বসে আছি। খাদিজা আমার ক্ষুধার কথা ভেবে, তৃষ্ণার কথা ভেবে খাবার আর পানি নিয়ে পা পা করে চলেছে। হঠাৎ পাটা স্লিপ খেয়ে গেছে, পায়ের তলার চামড়াটা উঠে চলে গেছে, রক্তে পাথর লাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলে পাথরের উপরে হাত মেরে খাদিজা আবার নিজেকে সামলে নিয়েছে। উত্তপ্ত গরমেতে পাথর যখন একেবারে গরম হয়ে গেছে, তার উপরে ফেটে যাওয়া রক্তাক্ত পা গুলো ফেলতে ফেলতে আমি নবী আমার দরবারের কাছে চলে গেছে, গানে হেরার দরজার কাছে চলে গেছে। জিবরাইল আসমান থেকে নেমে এসে সেদিন বলেছে, হাবিব গো, খাদিজা আপনার সেবার জন্য খাবার নিয়ে আসছে। আল্লাহ খাদিজার উপরে রাজি হয়ে গেছে, আল্লাহ খাদিজার আমলটাকে পছন্দ করে নিয়েছে। ও আল্লাহর হাবিব, আপনি বলে দেবেন আমার আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়েছে। ও বাবাজিরা, স্বামীর সেবাতে এতটা নিজেকে নামিয়ে দিয়েছে যে আল্লাহ সালাম পাঠিয়েছে, আল্লাহ সালাম পাঠিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বাগে বাগ। খাদিজা খাবার নিয়ে পাহাড়ের সাইড দিয়ে আস্তে আস্তে নেমে গাড়ে হেরার ভিতরে গেছে। নবীর সঙ্গে দেখা, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বলেন, খাদিজা একটা শুভ সংবাদ শুনে নাও, একটা খুশির সংবাদ বলছি শুনে নাও। আজ আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদ শুনে খুশিতে ডুকরে কেঁদে গেছে, খুশিতে ডুকরে কেঁদে উঠেছে। আর গাড়ে হেরার পাহাড়ের গায়ে কপালটা রেখে দিয়ে কাঁদতে কাঁদতে সেদিন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নারী জীবন ধন্য হয়ে গেছে, নারী হয়ে জন্ম নেওয়াটা আমার সার্থক হয়ে গেছে। আল্লাহ রাসূল গো, আমার আল্লাহ আমাকে সালাম জানিয়েছে, আমি হতভাগী নারী, সালামের জবাবটা দিতে পারি না। আমি আপনাকে বলে দিচ্ছি, আমার তরফ থেকে আপনি আমার আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেবে। আয়েশা, কার সম্পর্কে ধারণা করো, কার সম্পর্কে মন্তব্য করো, এটা হলো খাদিজা। মৃত্যুর প্রাককালে একেবারে শেষ মুহূর্তে অসহ্য মাত্রার যন্ত্রণা করে খাদিজা, আমার বড় কষ্ট পায়। খাদিজা মউতের কষ্টে বড় ছটপট ছটপট করে। আমি রাসূল আসরের নামাজ পড়ে খাদিজার মাথার কাছে এসে বসে গেলাম। কপালের চামড়াগুলো জড়ো হয়ে গেছে, চোখ দুটো কালো হয়ে গেছে, ঠোঁটটা শুকিয়ে গেছে, মুখটা উস্কো খুস্কো হয়ে গেছে, মনে হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে। আমি রাসূল সেদিন খাদিজার মাথাটাকে কোলের উপরে তুলে নিয়ে জিজ্ঞাসা করি, খাদিজা
তোমার কষ্ট হচ্ছে না কি বলো? তোমার কি খুব কষ্ট হয়? শুকিয়ে যাওয়া মুখের মধ্যে শুকনো ঠোঁটের ভিতরে হাসি রেখা ফোটে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার কোনো কষ্ট হয় না। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, খাদিজা সেদিন শোনাচ্ছে আমার কষ্ট হয় না। কখন? অন্তিমকালে। অন্তিমকালে বৃদ্ধ হয়ে গেছে, একেবারে শেষ সময়ে আল্লাহ নবী কাছে বসে কপালে হাত বুলাচ্ছে, গায়ে হাত বুলাচ্ছে, কোলের উপরে মাথাটা তুলে নিয়েছে। ও নবী দিবস সন্ধ্যেওয়ালারা, তোমাদের কাছে হাত জড়ো করে বলছি, যাদের বয়স হয়ে গেছে বিবিদেরকে দূরে সরিয়ে দিও না। এখন তো বুড়ো বুড়ি আর এক জায়গাতে থাকে না, বুড়ি দিল্লি থাকে আর বুড়ো বম্বে থাকে, খবরই নাই। অসহ্য যন্ত্রণা, বুড়োই কষ্ট পাচ্ছে আর পানি চলে না। ও একবার গিয়ে মাথার কাছে বসে কপালে হাত দেয়, জিজ্ঞাসাও করে না। বরং বাড়িতে কুটুমজন এসে যদি জিজ্ঞাসা করে, দাদু দাদি কেমন আছে? ও তো মরবে, আমি বুঝতে পারছি মরবে, ও মরবে। মনে হচ্ছে আজরাইল ও নিজে বসে আছে আর খানিক বাদে ওই খাবে। ছি 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 ছি। তুমি স্বামী, তুমি স্বামী, জীবন যৌবনে যে তোমার সবসময় কাছে ছিল, হাসিতে কান্নাতে যে তোমার পাশে ছিল, দুঃখেতে সুখেতে যে তোমার পাশে ছিল, রাতেতে দিনেতে যে তোমার সঙ্গী ছিল, তোমার হাসিতে হেসেছে, তোমার কান্নাতে কেঁদেছে, তুমি খেলে তবে খেয়েছে, তুমি না খেলে যে তোমার অভিমানে উপোস থেকেছে, আজ বুড়ি হয়ে গেছে বলে বিছানায় ফেলে রেখে পালিয়ে যাচ্ছ। ও স্বার্থপর, ও নেমখারাম, যে তোমার কপালে চুমা খেলে তুমি ঘুমাতে পেরেছো, যে তোমার পাশ থেকে উঠে গেলে তোমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, আজ বয়স হয়ে গেছে বলে সেখান থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 9টা 11টা 13টা বিয়ে করেছেন। ইসলামে আপনার 4টে বিয়ে করার অনুমতি আছে। আলী 4টে বিয়ে করেছেন, কিন্তু একটা কথা মনে রেখে দেবেন, প্রথম বিবি মারা যাবার পর, খাদিজা মারা যাবার পর বাকি বিবি এসেছে, ফাতেমা মারা যাবার পর বাকি বিবি এসেছে। আপনি কি করে আরেকটা বিবি নিয়ে এলেন যে আপনার জীবনে প্রথম রাতে এসে আপনার জীবনের আনন্দের মন ঘুরিয়ে দিয়েছে, আপনি তাকে বিছানায় কষ্ট দিয়ে আরেকজনকে নিয়ে আসছেন? আপনার একবারও মনে হয় নাই? আপনার একবারও মনে হয় নাই যে আমি না খেলেও খায় না? আপনার একবারও মনে হয় নাই আমার বিছানা না করে দিয়েও কোনোদিন ঘুমায় না? আপনার একবারও মনে হয় নাই যে ও আমার সাথে না থাকলে, আমার সঙ্গে না থাকলে নিজের মা বাপের বাড়িতে গিয়ে দুদিনও বেড়ায় না? কি করে আপনি করলেন? কি করে আপনি করলেন? কি কমই ছিল তার কাছে? শুধু চোখের নেশা মেটাতে, মনের শখ মেটাতে আবার একটা কিছু করে ফেললেন। আপনি ভাববেন না একবার? একবারও ভাববেন না? আজ নবী দিবস শুনে যাচ্ছেন, তওবা করে নেবেন। বিবি যেমনই হোক কাছে থাকবেন, কাছে রাখবেন, কারণ বিবি যেটা আপনার হয়েছে ওটা আপনার আল্লাহর পছন্দে। আপনি তো অনেক মেয়েকে বিয়ে করবো মনে করেছিলেন, আপনার বাড়ির লোক তো অনেক মেয়ের সঙ্গে বিয়ে দেবো মনে করেছিল, কিন্তু সেটা হয় নাই, কারণ আল্লাহ চায় নাই। যার সঙ্গে বিয়ে হয়েছে ওটা আল্লাহ পছন্দ করেছে। আল্লাহর পছন্দকে তুমি অস্বীকার কি করে করছো? তোমার চোখের লজ্জা লাগে না? তুমি না নবীর জীবন আদর্শ শোনো, তুমি না নবীর জীবন আদর্শ শুনে নিজের জীবনটাকে ধন্য করবো মনে করো? মনে করো নাই? আল্লাহর নবী বিবিকে কোলের উপর তুলে নিয়ে কপালে হাত বুলাচ্ছে। শুনে রাখেন, স্বামী স্ত্রী যখন এক জায়গাতে বসে, আল্লাহর ফেরেশতা তখন খুশিতে হাসে, বাগে বাঘ হয়। আমাদের তো বিবি এ পাশে বসে, তো স্বামী সে পাশে বসে। দুটো ছেলে নিয়ে মা পার্টি করছে আর দুটো ছেলে নিয়ে বাপ পার্টি করছে, আর মিলাদের সময় দোয়া করছে, আল্লাহ বরকত দাও। ফেরেশতা বলছে মাল দুটোকে এক জায়গায় করে দাও, পরে বরকত চাইবে, আগে মাল দুটো এক জায়গায় করো। বরকত কার উপরে ঢালবো, যার উপর ঢালবো সেই মাল তো শুশুরা হয় না এখন। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, মনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা,
খাদিজার সঙ্গে চ্যালেঞ্জ করছো, খাদিজার সঙ্গে? তো শুনে নাও। খাদিজাকে কোলের উপরে মাথা রেখে আমি কপালে হাতটা বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করেছি, খাদিজা তুমি কেমন আছো, কষ্ট হচ্ছে? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট আমাকে স্পর্শই করতে পারে না। আমি যে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছি, আল্লাহর হাবিব, কোন বাদশা, কোন মিনিস্টার, কোন প্রাইম মিনিস্টারের বিবি এই বালিশটা পাবে না। এমএলএ এমপি মন্ত্রীর বিবির মাথার বালিশটা 200 টাকা 500 টাকা দাম হবে, 1000 2000 টাকা দাম হবে, 5000 টাকা দাম হবে। আল্লাহর হাবিব, আমি যে বালিশটা মাথায় দিয়ে এই মুহূর্তে শুয়ে আছি, এটা আরশের মেহমানের কোলের উপরে মাথা রেখেছি, যেখানে আল্লাহ পাক যাকে মেহমান করে নিয়েছে, আল্লাহর মেহমানের কোলে আমি মাথা রেখে শুয়ে আছি। আল্লাহর হাবিব, কষ্ট আমাকে স্পর্শ করতে পারে না, কষ্ট আমাকে ছুঁইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সেদিন শোনাচ্ছে, ও আয়েশা, তুমি জীবনে অনেক কিছু চেয়েছো, আমার খাদিজা আমার কাছে কি চায় একবার দেখে নাও। শোনাচ্ছি, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনো জিনিস কখনো চাই নাই, কোনো দিন কোনো জিনিস চাই নাই। আর যাবার সময়তে দুটো জিনিস আপনার কাছে আবদার করি, আপনার কাছে অভিমান করছি। আল্লাহর হাবিব গো, দুটো আশা আপনি মিটাবেন কি বলুন? আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ও খাদিজা, সারা জীবনে যখন কিছু চাইলে না, কিছু বললে না, আর যাবার সময়তে যা চাইবে আমি রাসূল সেটা দেওয়ার চেষ্টা করব। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব, পৃথিবী ছেড়ে যখন চলে যাব, সব মাইয়েতের যেমন কাফন দেওয়া হয়, আপনি আমাকে কাফন দেবেন, ওই কাফনটা একটু ভালো দেবেন কিনা? আল্লাহর হাবিব ভালো কাপড়ে কাফন দেবেন তো? আল্লাহ নেই বলছেন, খাদিজা, মদিনায় মক্কায় যত দামি কাপড় আছে সব থেকে ভালো কাপড়ে তোমার কাপড় দেবে, তাহলে খুশি তো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাইয়েতের জন্য দামি কাপড়ের কোনো কাজ নেই। ও নবী দিবস শুননেওয়ালারা শুনে নাও, মাইয়েতের জন্য দামি কাপড়ের কোনো কাজ নেই, মাইয়েতের জন্য ভালো কাপড়ের কোনো দরকার নেই, মাইয়েতের জন্য অত পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। আল্লাহর হাবিব, আপনার গায়ের একটি ছেঁড়া জামা আপনি আমাকে দিয়ে দেবেন, ওই জামাটা পরে আমি কবরে শুয়ে যাব। আল্লাহ রসুল বললেন, কোন জামাটা নেবে বলো, কোন জামাটা তোমার পছন্দ বলো। বলে, আল্লাহর হাবিব, ভালো জামাটা আপনি ব্যবহার করবেন, কাজ হবে, কবরে যেটা যাবে সেটা পচে যাবে, ওর কোনো দাম নেই, ভালো দিলেও খারাপ হবে, খারাপ দিলে খারাপ হবে। আপনি যে জামাটা পরে দাওয়াত ও তাবলীগের কাজে যেতেন, উম্মতের দুয়ারে দুয়ারে কালেমা নিয়ে যেতেন, উম্মতের দুয়ারে দুয়ারে ঈমানের দাওয়াত নিয়ে যেতেন, উম্মতের দুয়ারে দুয়ারে আপনি যেতেন দাওয়াতের কালেমা নিয়ে চলে যেতেন, আমি খাদিজা ওই জামাটা আপনাকে পরিয়ে দিতাম, আপনি পরে চলে যেতেন। সারাদিন মেহনত করতে করতে ঘরমাক্ত হয়ে জামাটা যখন ভিজে যেত, মদিনার ধুলোবালি লেগে, মক্কার ধুলোবালি লেগে জামাটা যখন ময়লা হতো, আমি খাদিজা নিজে কেচে পরিষ্কার করে দিতাম, আপনি পরে আবার যেতেন। কাচতে কাচতে জামাটা যখন ফেটে গেল, আমি মদিনার খেজুরের পাতা দিয়ে ওটাকে সেলাই করে দিলাম। আল্লাহর হাবিব, আপনি সেলাই করা জামা পরে চলে গেলেন, আমার যখন ছিঁড়ে গেছে, কাপড় যখন ওখান থেকে চলে গেছে, চটের আমি তালি দিয়েছি, চামড়ার আমি তালি দিয়েছি। আল্লাহর হাবিব গো, ওই তালি দেওয়ার জামা পরে আপনি দাওয়াতের কাজ করে ফিরেছেন, কিন্তু যেদিন চটের তালিটা ছিঁড়ে গেছে, চামড়ার তালিটা ছিঁড়ে গেছে, পরার অযোগ্য হয়ে গেছে, আপনি যেদিন বাতিল বলে ছেড়ে দিয়েছেন, আমি ওই জামাটাকে ভালো করে কেচে পরিষ্কার করে ভাঁজ করে রেখে দিয়েছি। আমি যখন মারা যাব, ওই জামাটা আপনি আমাকে পরিয়ে দেবেন, কবরে আমি যখন জামাটা পরে শুয়ে যাব, আপনার এই মেহনতের বদৌলতে, দাওয়াতের কাজের বদৌলতে ধুলোবালি লাগা জামাটা যখন কবরে যাবে, কবর আমার সঙ্গে বেয়াদবি করবে না। এরকম মোহাব্বত আছে বাবাজি? আমাকে ওই জামাটা পরিয়ে দেবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এত জামা ছিল,
কোনো জামাটা তোমার পছন্দ নয়, ওই ছেঁড়া জামাটা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো কাপড়গুলো আমার সন্তানদের জন্য রেখে গেলাম, উম্মতের জন্য রেখে গেলাম। বাবাজিরা, সোনারা, লালেরা, আজও জান্নাতুল মালাতে যদি আপনি যেতে পারেন, যদি আল্লাহ আপনাকে নিয়ে যায়, তো গিয়ে দেখবেন কবরের পাশে দিয়ে টাটকা গোলাপের সেন্ট 24 ঘন্টা সমান চলেছে, বন্ধ হয় না। হজের সময় সব জায়গা ঘুরলাম, মনে হলো খাদিজার আম্মা জানের কবরটা একবার দেখা দরকার। যাকে জিজ্ঞাসা করি বলে মালাতে আছে, ঢুকতে আর দেয় না। যাকে বলি বলছে না, ঢুকতে দেয় না, গার্ড আছে, দরজা লাগানো, কবরস্থানের ভেতর ঢুকতেই দেয় না। কেন ঢুকতে দেয় না বলে তা জানি না। দুজন আরবিয়ানের সঙ্গে একটু ভাব করলাম, বাঙালি তো একটু কুবুদ্ধি খাটালাম, দেখি যদি সুযোগ পাই। দুজন আরবিয়ানের সঙ্গে একটু ভাব করে আমি বললাম, ভাই যারা উম্মাহাতুল মুমিনিন, আমাকে একটু উম্মাহাতুল মুমিনিনদের কবরগুলো জিয়ারত করিয়ে দেবেন। আমাকে যেতে দিচ্ছে না, ওই যখনই যেতে চাচ্ছি রুকে দিচ্ছে, আটকে দিচ্ছে, লায়াজুজ লায়াজুজ, মোটেই জায়েজ নয়, আসতে দিচ্ছে না। ওই দুই বন্ধু মিলে আমাকে বলে, ঠিক আছে কাল সকালে নিয়ে যাব। খুশিতে ভেতরটা বাগে বাগ। জান্নাতুল মালা দরজার কাছে যেমনি গেছি, আরবিয়ানরা যেমনি গেছে, তো ওদের জন্য পারমিশন খুলে দিয়েছে। কিন্তু যারা গাড়ি আছে তাদের চোখ তো সাংঘাতিক, দেখছে সামনে আরবি, পিছনে আরবি, মাঝখানে বাঙালি ঢুকে আছে। তো কাবাব করে আমাকে ধরেছে, ইয়া সাহেব মিনাই না, কোথা থেকে এসছেন? এটা আমি আর বলতে পারি না, আমি আরবিয়ান বলতে পারি, বললে কি হবে? সে তো ভাষা থাকলে বুঝে ফেলবে মালে আরবিয়ান লয়, যতই আরবি বলি। কথা বুঝতে পারছেন না? আরে বিহারি যত কায়দা করে বাংলা বলুক, কথা বললে মাল ধরে ফেলবে, মাল আমাদের মাল নয়, অন্য ভেজাল, তাই না? তো আরবি যত ভালো করে বলি আমি, সে তো ধরে ফেলবে যে আরবি লয়। আমি চুপ করে আছি। তো দুই আরবি বলছি, সাহেব হাজ আখি হাবিবি হাবিবি, ওটা আমার বন্ধু, ছেড়ে দাও। আমি আর দাঁড়াই কোথায়? ও ছেড়ে দাও ছেড়ে দাও বলছে, আমি তো ঠেলে ঢুকে গেছি। আর গেটের ওপারে চলে গেলে আর কিছু বলবে না। এই একটা আরবি আমাদের বিরাট গুণ আছে, গেট পাশ হয়ে গেছে যখন, চলে গেছে যখন আর ডাকবে না। আমার মনে মনে হলো কথাটা সত্য। ছাত্র জীবনে শুনেছিলাম, জান্নাতের দরজায় একবার পাশ হয়ে গেলে তাকে আর ঘুরিয়ে আনা হবে না। জান্নাতের দরজা একবার পাশ হয়ে গেলে আর ঘুরিয়ে আনা হবে না। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে একদল এমনি পাশ হয়ে যাবে যাদেরকে ঘুরিয়ে আনা হবে না, যাদেরকে ঘুরিয়ে আনা হবে না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধু, আমার হাসরের ময়দানে সব মানুষ উঠে যাবে। সবাই যখন এক জায়গায় হবে, একদল মানুষ উঠে সোজা জান্নাতের দরজার কাছে চলে যাবে। ফেরেশতাতে বলবে, গেট খোলো। বলছে, আরে গেট খোলো কি? গেট খুলো কি রে খেপা? স্লিপ কই? বলছে নো স্লিপ, গেট খোলা আগে তো স্লিপ মিলিপ ছাড়, জান্নাতে যাব। বলছে মুশকিল যন্ত্রণা ভাই, এখন চালু হয় নাই, শো চালু হয় না। বলছে তো শো পরে হবে, আগে আমাকে ঢুকো, পরে শো চালু হয় না, তো একটু গেট খোলা হবে, ভেতরে যাবো।